আমি বাসায় বসে আমার মায়ের হাতে রান্না খাবো বা আমার সন্তানকে আজকে রান্না করে খাওয়াবো। আমার রাস্তায় কেন সবাই যাচ্ছে, এদিক দিয়ে সবাই তাকায় আছে। কোরবানি কি? কোরবানি হচ্ছে ত্যাগ করা, কিন্তু আমরা আমাদের খুশি আনন্দই ত্যাগ করে ফেলছি। বসে থাকার জন্য পড়াশোনা করিনি, যার কারণে আমরা কেউ চাকরিটা ছেড়ে যাইনি। রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ কর্তন করে রাখা হয়েছে, যার কারণে আমরা সবসময় চুপচাপ ছিলাম। আজকে আমরা রাস্তায়, কারণ আমাদের যৌক্তিক দাবিটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া হচ্ছে না। আমরা কেউ, কারো মেয়ে, কারো মা, কারো বউ, আমি বাসায় বসে আমার মায়ের হাতে রান্না খাবো বা আমার সন্তানকে আজকে রান্না করে খাওয়াবো। আমরা আমরা রাস্তায় কেন সবাই যাচ্ছে, এদিক দিয়ে সবাই তাকায় আছে। আমরা কেন রাস্তায়? আমরা তো কোনো অন্যায় করি নাই। সরকারি চাকরি একটা নির্দিষ্ট চুক্তিবদ্ধ ছিল, ওনারা একটা শর্ত দিয়েছিলেন, কিন্তু ওনারা তো সেটা মানেন নাই, যার কারণে আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে জুনে। আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। আর ঈদ বাসায় করে কি করবো? আমাদের তো চাকরিই নাই। সরকার তো তার যে চুক্তির মাধ্যমে, তিনি যে শর্তের মাধ্যমে আমাদের যে নিয়োগ দেওয়া হয়েছে, ওনারা তো সেটা মানতেছেন না। আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের প্রকল্প প্রধান কার্যালয় থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। এখানে আমরা সবাই আমাদের পরিবার রেখে কই পরিবারের সাথে ঈদ করব? সবাই এখানে। আমরা আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত এভাবেই থাকবো। আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করতে গিয়ে আমরা আজকে রাস্তায়। ঈদের দিনও আপনারা আছেন, আসলে খুশির জন্য আপনারা এখানে আছেন। আমরা আজকে তো 11 দিন, আপনারা যেটা জানেন, আজকে অবস্থান কর্মসূচির 11 দিন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নেই। হ্যাঁ, আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়ার মতো হয়, অযৌক্তিক হয়, সেটাও তো তারা আমাদের সাথে আসবে, আমাদের কাছে বসবে, বলবে, তাহলে একটা কথা ছিল। কিন্তু একটাবার তারাও তো আমাদের অভিভাবক, আমরা তো এই দেশের নাগরিক, তাই না? আমাদের একটাবার তো খোঁজখবর অন্তত তারা নিতে পারতো, তাহলে তারা আমরা ঈদের দিন অন্তত এইখানে বসে থাকতাম, অন্তত ঈদ করার সুযোগ পেতাম পরিবারের সাথে। কোরবানি কি? কোরবানি হচ্ছে ত্যাগ করা, কিন্তু আমরা আমাদের খুশি আনন্দই ত্যাগ করে ফেলছি। আপনারাও আজকে গণমাধ্যম কর্মীরাও বিরক্ত যে আপনারা এমন দিনে বসে আছেন। আপনাদের আসলে আমরা কাউকে এইভাবে বিরক্ত করতে চাইনি, আমরা আমাদের পরিবারের সাথে ঈদ করতে চাইছি, কিন্তু কেউ যদি আমাদের সুযোগ করে দিত আগে আমাদের সাথে কথা বলে, তাহলে আজকে আমরাও বাড়ি থাকতে পারি। তারপর আমরা আশায় আছি, এখনো অপেক্ষা করব। আপনারা গণমাধ্যম কর্মী যে ভাইয়েরা আছেন, আপনারা আমাদের যে দাবিগুলো, এগুলো তাদের কান পর্যন্ত, তাদের কাছে যদি একটু পৌঁছান, আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আছেন, আমরা আবারও বিনীত অনুরোধ করছি তাদের প্রতি যে আমাদের দাবিগুলো শুনুক, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে আমাদের পরিবারের কাছে আমাদের ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আজকে 7 বছর চাকরি করি, কখনো এই ধরনের, বা আমি আমার লাইফে কখনো এই ধরনের নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। বসে থাকার জন্য পড়াশোনা করিনি, ভালো পড়াশোনা করে ভালো চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে চাকরি করার পরে 7 বছর পরে আজকে রাস্তায় বসতে হচ্ছে ঈদের দিন। আসলে এই অনুভূতি ভাই প্রকাশ করা যায় না, এর কোনো ভাষা হয় না। আমাদের যৌক্তিক দাবি, অথচ আমাদের মিনিস্ট্রি, আমাদের হেড অফিস বা আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করে নাই। আমরা আসলে জানি না এর শেষ কোথায়। আমাদের দাবি যদি অযৌক্তিক হইতো সেটা বিষয়ে আলাদা ছিল, কিন্তু রাষ্ট্র সংস্কার হচ্ছে, তাহলে আমাদের দাবিগুলো কেন মেনে নেওয়া হচ্ছে না?
ঈদের দিনও আমাদের ঈদের দিন আসলে পরিবার ছেড়ে রাস্তায় আন্দোলন করছেন বা এখানে যারাই আছে প্রত্যেকেরই পরিবার আছে বা আমরা পরিবারের একটা বিরাট অংশ, কিন্তু আজকে আমরা বিভিন্ন জেলা থেকে এখানে সবার থাকার জায়গা নেই, বিভিন্ন হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে, সারা রাত আমরা এখানে ছিলাম। আসলে এই এই দিন আমরা কখনো চিন্তা করি নাই, এই দিনগুলো আসলে কখনো চিন্তা করি নাই যে এভাবে বসতে হবে, এভাবে আপনাদের সাথে কথা বলতে হবে। আপনাদের প্রশ্নের আসলে উত্তর এই মুহূর্তে আমার জানা নাই যে আসলে কিভাবে এগুলোর উত্তর দেওয়া উচিত। আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবিগুলো তো অযৌক্তিক না। আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল যে হ্যাঁ আমাদেরকে একটা সময় প্রজেক্টের শেষে আমাদেরকে রাজস্ব নেওয়া হবে, কিন্তু আমাদের প্রজেক্ট শেষের পরে আমাদেরকে বিভিন্ন সময় এক বছর করে মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এখন আমরা যে একটা অবস্থায় আছি, এখন আমাদের প্রকল্প বাদ দিয়ে এই জনবল বাদ দিয়ে তৃতীয় পর্যায়ে নেওয়ার কোনো মানে নেই। আমরা তো সবাই প্রশিক্ষিত, আমরা অভিজ্ঞ, আমাদের বাদ দিয়ে নতুন জনবল সরকার কিভাবে নেবে সেটা আমি জানি না। তবে আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমাদের দাবি মানা হোক। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে দেশ সংস্কার হচ্ছে, তাহলে আমরা কেন নারীরা, এতগুলো উচ্চশিক্ষিত নারী, অভিজ্ঞ নারী, আমরা কেন বঞ্চিত হব? আমাদের কেন অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না? কি অবস্থা আপনাদের, কিভাবে কাটাচ্ছেন বলেন আপনি শুনছেন? আপনারা জানেন আমরা আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে আজ টানা 11 দিন রাস্তায়। আমাদের প্রকল্প একটা